আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। বিমান নিয়ে বিপজ্জনক তৎপরতার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে যা বলল চীন। জয় ছাড়া ইউক্রেনের জন্য বিকল্প কিছু নেই বললেন জেনেলস্কি। তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ও সিরিয়া। যুক্তরাষ্ট্রের অভিযোগের কড়া প্রতিক্রিয়া চীনের। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ম্যাক্রো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ার ৪৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে শনিবার দিবাগত রাতে তারা রাশিয়ার মোট ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে। রবিবার ইউক্রেনের সেনাবাহিনী এই দাবি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে ইরানের নির্মিত তথাকথিত কামিকাজি নামে পরিচিত শাহেদ ১৩৬ ড্রোন ছিল সবগুলো। ইংরেজি নতুন বছরের শুরুতে রাশিয়া ইউক্রেনে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় সেনাবাহিনী। আল জাজিরার পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়। ইউক্রেনের নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে কাপুরুষিত হিসাবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। টুইটারে দেওয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিক্স। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিমান নিয়ে বিপজ্জনক তৎপরতার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে যা বলল চীন। দক্ষিণ চীন সাগরের আকাশে চীন ও আমেরিকার দুটি বিমান গত সপ্তাহে যে বিপজ্জনক ঘটনার মুখোমুখি হয়েছে তা নিয়ে এবার যুক্তরাষ্ট্রের বক্তব্যের জবাব দিল বেইজিং। দেশটি বলছে মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তাতে যুক্তরাষ্ট্র দায়ী এবং মার্কিন বিমান আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে একটি মারাত্মক দুর্ঘটনার পরিস্থিতির সৃষ্টি করেছিল। এই ঘটনায় চীনকে দায়ী করে শুক্রবার মার্কিন ভারত প্রশান্ত মহাসাগরীয় কমান্ড যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে চীন। মার্কিন কমান্ড দাবি করছে চীনের একটি জে-১১ জঙ্গি বিমান মার্কিন বিমান বাহিনীর RC-135 বিমানের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় এবং মাত্র ৬ মিনিটের মধ্যে চলে গিয়েছিল, যা ছিল অত্যন্ত অনিরাপদ ও বিপজ্জনক ঘটনা। চীনা বিমানের এই শত্রুতাপূর্ণ আচরণ থেকে বাঁচার জন্য আমেরিকার গোয়েন্দা বিমানটি দ্রুত গতিতে পথ পরিবর্তন করে। এ বিষয়ে তারা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় দুটি বিমান পরস্পরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। গত ২১শে ডিসেম্বর এই ঘটনা ঘটে, কিন্তু চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিয়ান জুলিন আমেরিকার এই দাবি নাকচ করে বলেছেন দক্ষিণ চীন সাগরের মধ্য আকাশে যে ঘটনা ঘটেছে তার জন্য প্রকৃতপক্ষে আমেরিকার বিমান দায়ী এবং বিমানটি অত্যন্ত বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করেছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমত ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে এবং অসভ্যভাবে চীনকে দায়ী করছে এবং প্রকৃতপক্ষে এই ঘটনার জন্য আমেরিকা নিজেই দায়ী। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তার দেশের পাইলট অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং মানসম্পন্ন উপায়ে সমস্ত নিয়ম কানুন মেনে বিমান চালিয়েছে। কয়েকবার মার্কিন বিমানকে সতর্ক করার পরও বিমানটি আকস্মিকভাবে তার গতিপথ পরিবর্তন করে এবং একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে। জয় ছাড়া ইউক্রেনের জন্য বিকল্প কিছু নেই বললেন জেনেলস্কি। ইউক্রেনের জন্য জয় ছাড়া বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি। এ সময় তিনি ইউক্রেনীয়দের জন্য গর্ব করে একটি বিবৃতি দেন। ১ জানুয়ারি রবিবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন সূত্রে এমনটি জানা যায়। জেনেলস্কির ১৭ মিনিট ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি, দেশবাসীর যে তীব্র আক্রমণ, ঠান্ডা ও অন্ধকার সহ্য করেছেন তা নিয়ে তিনি গর্ব করেন। ইউক্রেনের পতাকা পিছনে উড়িয়ে অন্ধকারে দাঁড়িয়ে খাকি পোশাক পরে জেনেলস্কি বলেন আমাদের বলা হয়েছিল যে আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কিন্তু এখন আমরা বলি যে আমাদের জেতা ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর সহ রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা করেছে। হামলার শিকার শহরগুলো হলো
মাইকোলাইভ, খমেনিটক্সি ও জাপোরোজিয়া। 3 দিনের মধ্যে এটা দ্বিতীয় মারাত্মক রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের প্রাক্কালে দেশ জুড়ে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণের পর অন্তত 1 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে রাশিয়া ও সিরিয়া। তুরস্কের সঙ্গে আলোচনার টেবিলে বসছে রাশিয়া ও সিরিয়া। এ মাসের শেষ দিকে 3 দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি সাবা। প্রতিবেদনে বলা হয়, শনিবার ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলু। ওই ফোনালাপের পর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারির শেষ দিকে আলোচনার টেবিলে বসতে পারেন 3 দেশের শীর্ষ কূটনৈতিকরা। এর আগে গত 11 বছরের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের জন্য সম্প্রতি রাশিয়া সফর করেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদানও তার সঙ্গে ছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগের কড়া প্রতিক্রিয়া চীনের। দক্ষিণ চীন সাগরে চীনের যুদ্ধ বিমানের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগের একদিন পর শনিবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, 21শে ডিসেম্বর দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর যে-11 যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর RC-13 পরিবহন বিমানের মধ্যে এ ঘটনা ঘটে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, সেই সঙ্গে চীনা যুদ্ধ বিমান ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পরিবহন বিমানের কাছাকাছি চলে আসার ঘটনা নিয়ে অপবাদ ও মিথ্যা প্রচার করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিয়ানজুলিন বলেছেন, ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড ঘটনাটি সম্পর্কে তথ্য বিকৃত করেছে। তথ্য ঘটনা হচ্ছে মার্কিন বিমান চীনা যুদ্ধ বিমানের কাছাকাছি এসে বিপজ্জনক কৌশল নিয়েছিল। চীনের পক্ষ থেকে একাধিক সতর্কতা সত্ত্বেও মার্কিন বিমান হঠাৎ বিপজ্জনকভাবে তাদের ফ্লাইটের অবস্থান পরিবর্তন করেছে। সেক্ষেত্রে চীনের যুদ্ধ বিমান যথেষ্ট সংহত আচরণ করেছে। আমরা মার্কিন কর্তৃপক্ষকে আন্তর্জাতিক আইন ও চুক্তি কঠোরভাবে মেনে চলতে এবং সমুদ্র ও আকাশের দুর্ঘটনা রোধ করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানাই। এদিকে ঘটনার সত্যতা দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন দক্ষিণ চীন সাগরকে তার সার্বভৌম অঞ্চল হিসেবে দাবি করে, তবে এর কিছু অংশ ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাইয়ের মালিকানা রয়েছে। এই জলপথের মাধ্যমে প্রতি বছর $ট্রিলিয়ন বাণিজ্য হয়। এখানে মৎস্য আহরণ এলাকা এবং গ্যাস ক্ষেত্র রয়েছে। মার্কিন সামরিক বিমান এবং জাহাজ প্রতিনিয়তভাবে এই অঞ্চলে নজরদারি কার্যক্রম পরিচালনা করে এবং এই অঞ্চলের মধ্যে দিয়ে যাতায়াত করে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ শান্তির জন্য ভালো নয় বলে অভিযোগ করে আসছে চীন। ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ম্যাক্রোর। চলমান যুদ্ধে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। ইংরেজির নতুন বছর উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে নিজের এমন অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এমানুয়েল ম্যাক্রন বলেন, আসন্ন বছরটিতে আমরা অব্যাহতভাবে আপনাদের পাশে থাকব। তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাহায্য করব। এটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একসঙ্গে থাকবে। ফ্রান্স ও ইউরোপের উপর ভরসা রাখুন। এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার কথা জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তার ভাষায়, গত 24শে ফেব্রুয়ারি থেকে আমরা যা দেখছি তা হলো সাম্রাজ্যবাদ ও উপনিবেশের যুগে ফিরে আসা, তবে ফ্রান্স এটি প্রত্যাখ্যান করে শান্তির জন্য কাজ করে যাবে।